আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমি জীবনের প্রথমবার তেহরি বানাবো। গরুর মাংস দিয়েই তো তেহরি হয়। এর আগে আমি চিকেন দিয়ে বানিয়েছি, চিকেন বিরিয়ানি বানিয়েছি, বাট তেহরি কখনো বানানো হয়নি। এটা ফ্লেভার সব কিছুই একটু আলাদা থাকে, অনেকে অনেকভাবে বানায়। তো আমি মাঝরাতে কোন একটা ছবি না কি ভিডিও দেখে ফেলছি তেহরির, এরপর থেকে আমার এত খাওয়ার ইচ্ছা করতেছিল। তো তখন তো কোনো দোকানপাটও খোলা ছিল না যে আমি অর্ডার করে খাবো, তাই আর কি করব, এখন নিজেই বানাতে হবে। তো আমি এখন নিজে বানানো শুরু করে দিলাম। 1 কেজির মতো চাল, চিনি গুঁড়ো ছিল না, তো নর্মাল পোলাওয়ের চাল। এটা আমি ভালো করে ধুয়ে ঝরাতে দিয়ে দিয়েছি। এখন মশলা বানাবো। তো মশলা বানানোর জন্য আমার এগুলি লাগবে: দারচিনি লাগবে এই পরিমাণে, এলাচি লাগবে, তারপর জয়ফল লাগবে, জয়ত্রী লাগবে, দুটো লং লাগবে, এরপর গোলমরিচের গুঁড়া লাগবে। তো সব কিছু আমি গ্রাইন্ড করে নিব, ভালো করে গুঁড়া করে নিলাম। গুঁড়া করে নেওয়ার পর আমার হয়ে গেল তেহরির মশলা। একদম বাসায় থাকা টুকিটাকি জিনিসপত্র দিয়ে তেহরির মশলাটা হয়ে গেল। তো বাসায় ছিল না আবার টক দই। এখন টক দইয়ের অল্টারনেটিভ কি? তো আমি গুঁড়া দুধের মধ্যে পানি দিলাম, তারপর লেবু চিপে দিলাম। লেবু চিপে দেওয়ার পর এটাকে আমি একটু রেস্টে রেখে দিলাম। তো এটাই আমি টক দই হিসেবে কাজে লাগাবো। তো এখানে আছে 2 কেজিরও বেশি মাংস। তো মাংসগুলোকে ভালো করে আমি কেটে ধুয়ে নিলাম। তো এখানে পেঁয়াজ কুচি আছে, মরিচ কুচি আছে। তো আমি আর দেরি না করে এখন বড় কড়াইতে দিয়ে দিলাম তেল। আর পোলাওটা ঝরঝরে হয়ে গেছে এতক্ষণে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এর মধ্যে দিয়ে ভালো করে নাড়বো, ভালো করে নাড়ানাড়ি করব। আর এখানে আমি বানায় রাখছি মিক্স আদা রসুন বাটার। এখানে আছে 4 টেবিল চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ রসুন বাটা। তো এই মিক্সটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে এটাকে এখন কষাবো। এটাকে কষানোর পর যে মাংসটা আমি ধুয়ে রেখেছি সেই মাংসটা দিয়ে দিব। মাংসগুলো একদম পিচি পিচি করে কাটছি, কারণ তেহরির মাংস তো ওইরকমই হয়। আর একটু চর্বি নিতে হবে, কারণ চর্বি না হলে আপনার তেহরি খেতে খুব একটা ভালো হবে না। তো এরপর আমি যে মশলাটা বানিয়েছি তেহরির, সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে তেহরির মধ্যে। তো মশলাটা ভালো করে দিয়ে এখন আমি নাড়াচাড়া করে নেব। তো এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপরে তো যেটা টক দিয়ে বানাইছিলাম দুধ দিয়ে, সেটা দিয়ে দিছি। তো এখন কাঁচামরিচ 1 ফালি করে দিয়ে দিব। এরপর দিয়ে দিব পরিমাণ মতো চিনি, টমেটো সস দিয়ে দিব। এরপর আমি অ্যাকচুয়ালি কয়েকটা রেসিপি দেখে মিলাই ঝুলাই বানাইছি ইউটিউব থেকে, দেখি কেমন হয়। মানে নর্মাল বাসায় থাকা যে মশলা দিয়ে বানানো যায় সেরকমই আর কি। তো এরপরে এই মাংসটাকে 50 মিনিট ধরে রান্না করতে হবে। 50 মিনিট ধরে কষাবার মাঝখানে একটু উঠে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হচ্ছে। এত বেশি ধোয়া উঠতেছে। তো এই মাংসটা না শুধু খেতেও অনেক ভাল লাগে। হ্যাঁ, এই মাংসটা আমি তো রান্না করতে করতে 1-2 পিস খেয়ে ফেলছি, আরও বেশি খেয়েছি হয়তো বা। তো আমি এখন মাংসটা দেখতে পাচ্ছেন রান্না হয়ে গেছে। তো মাংসটা রান্না হয়ে গেছে, আমি মাংসটাকে এখন তুলে রাখবো আলাদা। তুলে রেখে এই মাংসটার যে মশলা আর তেল, সেটার মধ্যে আমি রাইসটা রান্না করব। তো তেহরি বা বিরিয়ানি যেটাই বলেন না কেন, আমার কাছে সবথেকে বেশি চ্যালেঞ্জিং রাইস রান্না করাটা। এটা আমি খুব ভালো পারি না। অনেকে কি করে তেহরির মধ্যে মানে চাল দিয়ে একসাথে মিক্স করে বানায় ফেলে, আবার অনেকে তুলে বানায় নানান। তো আমি আজকে তুলে বানাইছি। আমি এটাতে কমফোর্টেবল না। আমি একসাথে মিক্স করে বানাই, তখন আমার রাইস পারফেক্ট হয়। তো আমি এখানে পোলাওয়ের চালটা দিয়ে দিলাম। তারপর এটাকে কতক্ষণ ভাজবো এই মশলাটার সাথে। পাশে গরম পানি হতে দিয়েছি। এখন গরম পানিটা আমার এখানে 6 কাপ চালের জন্য আমি এখানে 12 কাপের মতো গরম পানি দিলাম। তো এরপরে আমি এখানে এখন ভালো করে এটাকে মিক্স করে নিব পানির সাথে। এরপর ঢাকা দিয়ে দিব। তো ঢাকা দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে কীরকম হয়েছে দেখতে। আমি তো একটু গুঁড়া দুধ দিয়েছিলাম, আর কাঁচামরিচ থাকলে কাঁচামরিচ দিতে পারেন। তো রাইসটা যখন এরকম মোটামুটি হাফ সিদ্ধ হয়ে যাবে, তখন আমি যে মাংসটা তুলে রাখছি সেই মাংসটা দিয়ে আস্তে আস্তে মিক্স করে ফেলবো। তো আমি এখন মাংসটা দিচ্ছি। তো এখানে পানির পরিমাণটা কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট। আমি মনে হয় পানি একটু বেশি দিচ্ছি না কি করছি আমি জানি না। তো আমি দম থেকে উঠাই দেখি কি যে এরকম একটু হালকা একটু চাল লাগতেছে। তো আমি একটু পাকনামি করে আবার কি করছি, এখানে আমি আর একটু গরম পানি করে দিয়ে দিচ্ছি। তো গরম পানি করে দেওয়ার পর যে একটু হালকা একটু নিচের দিকে একটু বেশি ক্যাতকাতা হয়ে গেছে, আর উপরের দিকটা ঠিকই আছে। তো ভালো করে দমে রাখতে হয়, পানির পরিমাণটা ঠিক দিতে হয়। আপনারা পানির পরিমাণটা ডাবল দিবেন, তো সেভাবে দিলে সুন্দর মতো হয়। তো
তো এখন দেখতে পাচ্ছেন গরম গরম তেহরি কিন্তু রেডি হয়ে গেছে। আমি এটাকে হচ্ছে এখন দম থেকে উঠাইছি। দম থেকে উঠানোর পর দেখি যে হ্যাঁ এটা হচ্ছে পারফেক্টলি রান্না করা হয়েছে, গরম গরম ধোয়া উঠতেছে। যেহেতু এই তেহরিতে মানে খুব কম মশলা দেওয়া হয়েছে, তো এটার সাথে একটু পুরান ঢাকার তেহরির ফ্লেভারের কিছুটা মিল আছে এখানে। কারণ হচ্ছে আপনারা যখন পুরান ঢাকার তেহরি খান তখন কিন্তু খুব কম মশলা দিয়ে তেহরিগুলি বানানো হয়, খুবই এক্সট্রা মশলা দেয়। হচ্ছে বাসায় থাকার যে মশলা ছিল সেটা দিয়েই হচ্ছে আমি বানাইছি, তো সেই জন্য পুরান ঢাকার কিছুটা ফ্লেভারের সাথে কিন্তু এটার মিল আছে। তো আমি হচ্ছে এখন তেহরিটা নিজে খাবো, তো আমি গরম গরম নিয়ে নিচ্ছি প্লেটে। সাথে হচ্ছে 2টা লেবু আছে। সালাদ বানানোর আর সময় পাই নাই, কারণ আমার আর তর্স ইচ্ছে না খাওয়ার জন্য, নাহলে আমি টমেটো শসা পেঁয়াজ মরিচ দিয়ে সালাদ বানিয়ে খেতাম। তো এখন হচ্ছে আমি গরম যে এত খেতেই পারছি না, তো হালকা একটু মাংস নিয়ে নিলাম। এখন খেয়ে দেখবো কী যে মজা হয়েছে। গরম গরম খেতেই বেশি মজা লাগে, কিন্তু আমার আরও বেশি ভাল লাগে কি জানেন, যখন পরের দিন হয়, 2 দিনের বাসি হয়ে যায় তেহরি, ওইটার ফ্লেভার কেন যেন আরও বেশি ভাল লাগে আমার কাছে। তো এখন হচ্ছে আমি লেবু চিপে গরম গরম তেহরি খাচ্ছি। দেখতে পাচ্ছেন রাইসটা যদি আর একটু কম সিদ্ধ হতো আমার মনে হয় একদম পারফেক্ট হতো। জানি না, এরকমও অনেকে হয়তো খেতে পারে। আর আমার তেলের পরিমাণ একটু বেশি হয়ে গেছে, আপনার একটু কম তেল দিয়েন। জানি তো প্রথমবার রান্না করছে, তো একটু ভুল ত্রুটি হইতেই পারে, তো নেক্সট থেকে আর এটা হবে না। তো আমি সেভাবেই চেষ্টা করব প্রথমে। আর আমি একটু রাইস বানানোতে আর কি কাঁচা, তো খিচুড়ি বানাতে গেলে আমার সমস্যা হয় না, কারণ ল্যাটকা খিচুড়ি হলেও সমস্যা নয়, কিন্তু তেহরি পোলাও এগুলো আবার ল্যাটকা হয়ে গেলে প্রবলেম, সেটা আর খেতে ভাল লাগে না। তো আমি হচ্ছে গরম গরম এখন তেহরি খাচ্ছি, আপনারাও দেখতে থাকেন আমি কিভাবে খাই। তো অনেকে আমি এরকমই একটা ভিডিও দেখছিলাম যেখানে হচ্ছে তেহরি খাচ্ছে, এইটা দেখে আমার লোভ লাগছে, তখন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। এখন মাঝরাতে তো আমি আর বাইরের থেকে খাবার অর্ডারও করতে পারবো না, খেতেও পারবো না, বা করতে গেলে নিজেরই বানায় খেতে হবে। তো আমি এখন নিজেই বানায় খাচ্ছি, কিছু করার নাই। তো এখন দেখতে পাচ্ছেন এই মাংসটা আমার অনেক পছন্দ, একটু মানে জেলি জেলি টাইপের থাকে, এই মাংসটা খুব ভালো লাগে খেতে। তো মাংসটা কিন্তু পারফেক্ট হয়েছে, রাইস পারফেক্ট হয়েছে কি না আমি জানি না, কিন্তু মাংসটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো মাংসটা কিন্তু আপনারা এভাবেই বানাতে পারেন, আর রাইস আপনারা চাইলে নিজে মিক্স করেও বানাতে পারেন। তো এই তো আমি পরের দিনও খাচ্ছি, দেখতে পাচ্ছেন পরের দিনে কালারটা একটু গাঢ় হয়েছে, পরের দিন খেতে আরও বেশি ভালো লাগে, বললাম না। তো এই তো আমি পরের দিন খেয়ে নিচ্ছি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।